আচ্ছা, তো খুব তাড়াতাড়ি আমাদের SLST 3 নিয়েও হয়তো বা SLST 2 নিয়ে এই ধরনের একটা নোটিফিকেশন আসতে চলেছে। এবার এই নোটিফিকেশনটাকে কেন আমি দেখাচ্ছি তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এটা তো পুলিশের রিক্রুটমেন্টের নোটিশ, এটা আমাদের কেন দেখাচ্ছেন? বেসিক্যালি লক্ষ্য করো, এখানে গভর্নমেন্ট যেটা নোটিশ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ভিত্তিতে দিয়েছে। 2026-4 ডেটেড হচ্ছে 12/8/2026 দিয়েছে। এই নোটিফিকেশনটা যেভাবে এসেছে, তোমরা এইটুকু ধরে নিতে পারো যে SLST 2 এর ভিত্তিতেও সেমভাবেই নোটিফিকেশন আসবে, কারণ অনগোয়িং প্রসেসের ভিত্তিতে এটা করা হয়েছে। ঠিক আছে, নমস্কার, তোমাদের এই চ্যানেলে স্বাগত। আমাদের সবাইকে একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে যে গভর্নমেন্ট এখন কিন্তু পদক্ষেপ নিচ্ছে, বিষয়গুলোকে নিয়ে ভাবছে। দেখো, কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডের ভিত্তিতে এটা ওবিসি রিলেটেড একটি কিন্তু নোটিফিকেশন। এটি আমি প্রত্যেকটা নোটিফিকেশনের অংশকে এক্সপ্লেইন করব কিভাবে এখানে 7% রিজার্ভেশনের কথা বলা হয়েছে এবং কিভাবে এই জায়গাটাতে এই অফিসিয়াল নোটিফিকেশনকে প্রকাশ করা হয়েছে, এবং তার সাথে সাথে এই নোটিশটি কীভাবে গেম চেঞ্জার হতে চলেছে বলতে পারি আগামী যে রিক্রুটমেন্টগুলো আছে বা অনগোয়িং যে প্রসেস আছে সব ক্ষেত্রে। সবটা আমি ডিটেলসে এই ভিডিওতে জানাবো, এবং এই পরিস্থিতিতে এই যে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে এই যে পরিবর্তন, এই পরিস্থিতির ভিত্তিতে আগামীতে কি করা উচিত সেই জায়গাটাকেও বোঝাবো। তো তোমরা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটিকে বা বলতে পারো ছোট্ট ক্লাসটি একটু করে নিতে পারো। ঠিক আছে, এবার চলো দেখি নোটিশের একদম ওপরের অংশে একটু ফোকাস করি। দেখো, এখানে পরিষ্কার লেখা আছে নোটিশের নম্বর, কোনো ভুয়ো নয়। ঠিক আছে, কোনোভাবে ভুয়ো কিছু নয়, এবং সম্পূর্ণটাই অথেন্টিক, তোমরা ওয়েবসাইটে গেলেই পাবে। দেখো, নোটিফিকেশনের প্রথম লাইনে বলা হয়েছে 18ই মে 2026 তারিখের এটি নোটিফিকেশন, এবং ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নতুন গাইডলাইন অনুযায়ী ওবিসি ক্যাটাগরির গেস্ট মানে স্টেট লিস্ট রিজার্ভড বা সংশোধন করা হয়েছে। তোমরা সবাই জানো রাজ্যের সরকারি চাকরিতে ওবিসিদের জন্য এখন কিন্তু শুধুমাত্র 7% যে রিজার্ভেশনের যে জায়গা এই বিষয়টি রয়েছে সেটা কিন্তু এখানে একদম সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করে দেওয়া হলো। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সংশোধনের পর ওবিসি ক্যাটাগরির অধীনে মোট 66টি অর্থাৎ 66 ক্লাস বা উপজাতির একটি নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। বোর্ড বলেছে যে এই নোটিশের সাথেই সেই 66টি ক্লাসের তালিকা অ্যাটাচ করা আছে, অর্থাৎ সরকার পরিষ্কার করে দিচ্ছে যে এই 66টি তালিকাভুক্ত সম্প্রদায়ই শুধুমাত্র নতুন নিয়ম অনুযায়ী সংরক্ষণের সুবিধে পাবে। সরকার কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছে। এটা হতে পারে কলকাতা পুলিশের রিক্রুটমেন্টের নোটিশ, হতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের নোটিশ, কিন্তু এটার মাধ্যমে তোমরা কিন্তু বুঝতে পারছো আগামীর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই নতুন নিয়মের ফলে তোমাদের কি প্রভাব পড়বে? তোমরা যারা SLSTর ক্যান্ডিডেট রয়েছো, আপার প্রাইমারি ক্যান্ডিডেট রয়েছো, কি প্রভাব পড়বে? বোর্ড পরিষ্কার বলে দিয়েছে যে চলমান নিয়োগ প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে এই নতুন নিয়মই প্রযোজ্য হবে, অর্থাৎ পুরনো নিয়মের আর কাজ হবে না, পুরনো নিয়ম কোনোভাবেই অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এখানে কোন কোন পরীক্ষার ক্ষেত্রে এটা প্রভাবটা আপাতত পড়ছে? তো দেখা যাচ্ছে কনস্টেবল, সাব ইন্সপেক্টর, তারপরে হচ্ছে কনস্টেবল, লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024, 23, 24 যেগুলো হোল্ডে ছিল সবগুলোই কিন্তু এখানে বলতে পারি নিয়ে এসেছে বোর্ডের কিন্তু নির্দেশ অনুযায়ী, এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এই 4টি রিক্রুটমেন্টের ক্ষেত্রে বোর্ড বলেছে ক্যান্ডিডেট মে নট টু প্রডিউস ওবিসি সার্টিফিকেট ইন্ডিকেটিং দেয়ার ক্লাসেস অ্যাজ পার দ্য অ্যাটাচ নোটিফাইড লিস্ট অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড। এর মানে হলো ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের সময়, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের সময় অথবা বোর্ড যখনই চাইবে তখন আপনাকে বা তোমাদেরকে তোমার ওবিসি সার্টিফিকেটকে দেখাতে হবে। কিন্তু এখানে একটা বিরাট শর্ত আছে। শর্তটি হলো যে তোমার যে সার্টিফিকেটে যে ক্লাস বা উপজাতির নাম লেখা থাকবে, ক্লাসের কথা বলা হয়েছে এখানে, কিন্তু এই ক্লাস বলতে উপজাতিকে বোঝানো হয়েছে। যে উপজাতিটা নাম লেখা থাকবে সেটা ওই নতুন যে 66টি উপজাতির কথা বলা হয়েছে, ওই 66টি বা 66 যে উপজাতির কথা বলে সে তার অন্তর্ভুক্ত যেন হয়। সব থেকে ভয়ঙ্কর যেটা অংশ, ভয়ঙ্কর বলতে পারে ভয়াবহ অংশ, যারা কিনা 17% ধরে চলছিল তাদের ক্ষেত্রে বলছি, একদম শেষের দিকে দেখো বলা আছে ওবিসি ক্যান্ডিডেটস হুইচ ইনক্লুড দ্য ক্লাসেস আদার দ্যান মেনশন ইন দ্য অ্যাবাভ নোটিফাইড লিস্ট উইথ ট্রিটেড অ্যাজ ইনভ্যালিড। এর বাংলাটা হলো, তোমার কাছে যে ওবিসি সার্টিফিকেট রয়েছে
তাতে তোমার যে উপজাতি বা ক্লাসের নাম লেখা আছে সেটি যদি ওই নতুন 66টি ক্লাসের তালিকার বাইরে হয়, অর্থাৎ লিস্টের সাথে না মেলে, তাহলে কিন্তু তোমার ওবিসি সার্টিফিকেটে সম্পূর্ণভাবে অবৈধ বা ইনভ্যালিড বলে গণ্য করা হবে। আরও একটি বিষয় এখানে কিন্তু মারাত্মকভাবে তুলে ধরেছে বোর্ড, সেটা কি দেখো, পরের লাইনটাই পড়ো। দ্য ক্যান্ডিডেট প্রসেসিং সাচ সার্টিফিকেট উইল ট্রিটেড অ্যাজ আনরিজার্ভড ক্যাটাগরি অ্যাভিনিটিও। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যেই ধরনের ক্যান্ডিডেটরা যদি তাদের সার্টিফিকেট যদি বাতিল হয়, তাহলে সাথে সাথেই তাদের সরাসরি জেনারেল ক্যাটাগরি হিসাবে ধরা হবে একদম শুরু থেকে। একদম এখানে দেখো একটি টার্ম ইউজ করা হয়েছে, অ্যাভিনিটিও। অ্যাভিনিটিও মানে কি? মানেটা খুব সিম্পল, অর্থাৎ তোমার একদম শুরু থেকে তোমাকে জেনারেল ক্যান্ডিডেট ধরা হবে, সমস্ত কিছু ভিত্তি তোমার জেনারেল হিসাবে ধরা হবে। ধরো তুমি একজন ওবিসি প্রার্থী হিসাবে বয়সের ছাড় নিয়ে ফর্ম ফিল আপ করেছিলে, যেমন জেনারেলের বয়সের সীমা 30 হলে হয়তো তুমি সেখানে 32 বছর বা ওবিসি হিসাবে আবেদন করেছিলে, মানে সাপোজ ধরছি আর কি। এখন যদি তোমার সার্টিফিকেট ইনভ্যালিড হয় এবং তোমাকে জেনারেল ধরা হয়, তাহলে তোমার বয়স 30-এর বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু সরাসরি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়ে যাবে তুমি। আর যদি বয়সের সমস্যা নাও থাকে, তাহলেও তোমাকে জেনারেল ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করতে হবে, জেনারেল ক্যাটাগরির ছেলে মেয়েদের সাথে সংঘর্ষ করতে হবে। তুমি ওবিসির কম কাট অফের সুবিধে কিন্তু আর পাবে না। এবার প্রশ্ন হচ্ছে, এই ধরনের পরিস্থিতিতে তোমার কি করণীয়? এবার এর সমাধানটাকে একটু বলি, কি করণীয় এই মুহূর্তে। দেখো, যেহেতু বোর্ড একদম লিখিতভাবে দিয়ে দিয়েছে, প্যানিক করার কিছু নেই। যারা যারা এই পরীক্ষার সাথে যুক্ত আছো, আর এসএলএসটির যারা পরীক্ষা দিচ্ছ বা আপার প্রাইমারি পরীক্ষা দিচ্ছ, তারা একটা কাজ করো। প্রথমে তুমি ওয়েবসাইটে চলে যাও, WPPRBর যে ওয়েবসাইট আছে ওখানে চলে, যারা এই ধরনের পরীক্ষায় ইনক্লুড রয়েছে তারা তো ওই ওয়েবসাইটে যাবেই, আর যারা এসএলএসটির রয়েছে তারাও ওয়েবসাইটে চলে যাও। ওয়েবসাইটে গিয়ে 12ই আগস্ট 2026 এই নোটিশটি ডাউনলোড করো, এবং নোটিশের নিচে 66টি ওবিসি ক্লাসের তালিকা দেওয়া আছে, বা বলতে পারো ওই সাবকাস্টের তালিকা দেওয়া আছে। এটা হবে তোমার প্রথম কাজ, এটাকে ডাউনলোড করে নাও। তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে ভবিষ্যতে তোমার যে এসএলএসটির যে পর্যায়গুলো আছে সেগুলোতে সুবিধা হবে। এবার দ্বিতীয় কাজ হচ্ছে, নিজের আলমারি থেকে তোমার অরিজিনাল ওবিসি সার্টিফিকেটটা বের করো। সেখানে দেখো তোমার কমিউনিটি বা ক্লাসের জায়গায় কি নাম লেখা আছে। এবার তোমার ওই সার্টিফিকেটের ওই নামটির সাথে বোর্ডের দেওয়া যে 66টি নামের তালিকা আছে সেটা মিলিয়ে দেখো। যদি নাম হওয়াও মিলে যায় তাহলে তো নিশ্চিন্তে থাকতে পারো, তোমার কোনো টেনশন নেই, তুমি আগের মতোই সড়ক সংরক্ষণের সুবিধা পাবে। কিন্তু যদি দেখো যে তোমার উপজাতির নাম 66টির লিস্টে নেই, তাহলে আজ থেকে মানবিকভাবে প্রস্তুত হয়ে যাও জেনারেল ক্যাটাগরিতে ফাইট করতে। সেভাবেই তোমার দৈনন্দিন যে আছে, যারা অলরেডি এখানে এই যে 4টে যে পোস্ট আছে এই পোস্টের জন্য আছে, তারা তো জেনারেল হয়েই যাবে। আর যারা এসএলএসটি বা পরবর্তী পরীক্ষার জন্য আছো, তারাও মেন্টালি তোমরা কিন্তু সজাগ থাকো যে সেখানে তোমাকে আরও বেটার পারফর্ম করতে হবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে একটু হলেও বুঝতে পেরেছো যে কোন দিকে আমাদের রিক্রুটমেন্টের প্রসেসগুলো এগোচ্ছে। ঠিক আছে, বোর্ডের এই জটিল নোটিশটি আশা করি আমি একটু সহজভাবে বোঝাতে পেরেছি, যারা অনেক ক্ষেত্রে কনফিউশন ছিল। এই নিয়মটি কিন্তু হাজার হাজার ছেলে মেয়েদের কেরিয়ারের সাথে যুক্ত। তাই তোমাদের যদি মনে হয় যে না, এই ভিডিওটির মাধ্যমে এক্সট্রা কোনো কথা নেই, জাস্ট আমি যে ইনফরমেশন নোটিফিকেশনে বলা হয়েছে সেটা A to Z পেয়েছি, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা ফেসবুকে অবশ্যই এটাকে শেয়ার করো, যেন কিনা অন্যান্য স্টুডেন্টরাও এর সাথে বুঝতে পারে যে কোন ধরনের পরিস্থিতি তাদেরকে ফেস করতে হতে পারে। আর তোমাদের কার সার্টিফিকেটে কোন সাবকাস্ট বা ক্লাস লেখা আছে সেটা নতুন লিস্টে আছে কি না তা আমাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। যদি কোনো সংশয় থাকে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দরকার পড়লে তোমার যে সাবকাস্টটি আছে সেটা আদৌ আছে কি না সেটা আমি নিজে চেক করে তোমাকে কমেন্টে জানিয়ে দেবো। ঠিক আছে, তো এই পরীক্ষার প্রেক্ষিতে এটা দেওয়া হলো। ভবিষ্যতে এসএলএসটি বা আপার প্রাইমারি যা আপডেট আসবে সেগুলোকে আমি নেব। তো তোমরা এইগুলোকে একটু মাথায় রাখো যে এই পরিস্থিতি কিন্তু সলভের দিকে এগোচ্ছে। দেখো, যেহেতু অলরেডি অনগোয়িং প্রসেসে মোটামুটিভাবে 7% রিজার্ভেশনের কথা বলেই দিয়েছে, তো যারা 17% একটা স্বপ্ন দেখছিলে সেটাকে তো ভুলেই যাও, কারণ এখানে অ্যাপ্লিকেবল হয়ে গেল, তার মানে অন্য পরীক্ষাতেও অ্যাপ্লিকেবল হবে। তো সেই ক্ষেত্রে এখানে গভর্নমেন্ট কিন্তু নিজের যে জটিলতা সেটা কিন্তু আস্তে 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 সেই জায়গাগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু নতুন রিক্রুটমেন্টের একটা আমরা বলতে পারো যে
পরিস্থিতি তৈরি হতে দেখছি। তো নিজের প্রিপারেশনটাকে ওইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য। কোনো এক্সট্রা কথা নয়, যেন কিনা সঠিকভাবে তোমাদের গাইড করতে পারি। প্রত্যেকটি নোটিফিকেশনকে এইভাবে এক্সপ্লেন করে দেবো। আরেকটি বিষয় একটু মাথায় রেখো, তোমরা যদি এসএলএসটি এবং আপার প্রাইমারি প্রিপারেশন নিচ্ছ, তাহলে ডেসক্রিপশন বক্সে এবং আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে দেখবে গ্রুপ পাবে, কমিউনিটি গ্রুপ ফ্রি ক্লাসের, সেগুলোতে জয়েন হয়ে যাবে এবং আমাদের চ্যানেলটিকেও একটু চেক আউট করবে কীভাবে ফ্রি ক্লাসেসগুলো আসছে। সবাই ভালো থেকো, রাখছি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।